যে সরকার যে ভ্যাট আরোপ করলো এই গভর্নমেন্ট এবং বাজেটের আগে, যেহেতু সংসদ নাই, বাজেটের আগে আস্তে আস্তে এটা ইলেকটেড গভর্নমেন্ট থাকলে কিন্তু এটা হতো না। ওরা অংশীজনের সাথে কথা বলতো, কথা বললে বাড়াতো কিংবা বাড়াতো না। এই যে আজকে যে অর্থনৈতিক অবস্থা খুবই অসহনীয়, কিন্তু নিম্ন মধ্যবিত্তরা কিন্তু খুব ত্রাহি ত্রাহি অবস্থা। এটা প্রতিটি সরকারের আমলেও ছিল। প্রতিটি সরকারের আমলে একটু জোরালোভাবে বললে ওদের মিনিস্টার বলতো না এটা বাদ, এটা এরকম। কিন্তু একটা জিনিস, এই সরকার কিন্তু কারোর কাছে জবাবদিহি করে না, করতে বাধ্য না, যেহেতু তারা ইলেক্টেড না। এই যে এনবিআর হঠাৎ করে বাড়িয়ে দিল, ট্যাক্স বেড বাড়িয়ে দিল, এটা কিন্তু জনগণ থেকে টাকাটা উঠবে। তো জনগণ টাকা কোত্থেকে আনবে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো না, কিন্তু অন্যদিকে তো সরকার দাবি করছে তারা ভালো করছে, ব্যাংকগুলোকে যে ডাকাতি হতো সেটা বন্ধ করতে পেরেছে। তারা বলছে ওইটা হচ্ছে কি ডাকাতির যে অর্থ পাচার, দেশের টাকার দেশে থাকছে, তারা দাবি করছে সেটি। অর্থ পাচার রোধে সরকার কিছু সহনীয় ব্যবস্থা নিয়েছে। এখন টাকা থাকলে না ডাকাতি সিদ্ধান্ত আসবো, একটু ছোট করে আসবো। সরকার কিন্তু দ্রুত সিদ্ধান্ত, সকালে একটা সিদ্ধান্ত নিচ্ছে, বিকালে সিদ্ধান্ত পরিবর্তন করছে। এটা কিন্তু সরকারের যে ক্যারেক্টার, গভর্নমেন্টের ক্যারেক্টারের সাথে যায় না। যেমন পিএসসির 6 জন তাদের নিয়োগ বাতিল করে। তো আমি কেন এই 6 জনের নিয়োগ কেন বাতিলের আগে আমি এজেন্সি রিপোর্ট কিংবা আমি পার্সোনালি মানে যাদের যে কাজটা হবে, পিএসসির মেম্বার যারা হবে তার যোগ্যতাগুলো কনফার্ম করে আমি জেনে শুনে কেন নিয়োগ করলাম না? আমি কেন আবার করলাম? তাহলে সরকার যে এই যে সরকার সকালে সিদ্ধান্ত নেয়, বিকালে সিদ্ধান্ত বাতিল। তারপরে ধরেন যে সরকার অজনপ্রিয় হওয়ার জন্য যেই কার্যকারণ দরকার সেগুলি সরকার করছে। কারণ আমি বুঝতে পারছি না যে সরকার কেন করছে। হঠাৎ আমার আমি একটা উদাহরণ আমি সময় দিচ্ছি, সামান্য সময় নিচ্ছি। একজন ছোট সরকারি কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করলো আজ থেকে 3 বছর আগে, আমাকে বললো যে স্যার ও আমার ছাত্রী ছিল, এখন জয়েন্ট সেক্রেটারি। সে বলতেছে যে স্যার আমার তো এখানে ভালো লাগে না, আমার তো ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝতে পারছি না আমি কিভাবে ঢাকায় যাব, ঠিক আছে, আমাকে কি এটা বুদ্ধি টুদ্ধি দেওয়া যেতে পারে কিনা? আমি কি, তুমি এক কাজ করো, তুমি কোনো মিডিয়ার সাথে মিসবিহেভ করো, কিংবা তুমি এমন কাজ করো যে তোমাকে এখান থেকে ঢাকায় নিয়ে যায়। ঠিক সেই কাজটাই করছে, কিন্তু ঢাকায় চলে আসছে। এবং সরকার কি করছে? সরকার করতেছে যে সরকার অজনপ্রিয় হওয়ার জন্য যা যা করা দরকার এবং সকাল থেকে রাত পর্যন্ত ঠিক তাই করছে। সরকারের ফোকাসটা হয় সাংবাদিকরা ফোকাস করবে, সরকারকে ফাংশনাল দেখাবে সাংবাদিকরা। এখন সচিবালয়ে সাংবাদিক ঢুকে নিষিদ্ধ। মানে সেটা কি আসলে এর কারণ কি? এটা সরকারের উপর কোনো একটা প্রভাবশালী গোষ্ঠী কাজ করছে বা সরকার স্বাধীনভাবে নিজের মতো কাজ করতে পারছে না বলে মনে হয়? সরকার বিষয়টা বুঝতেই পারছে না যে এই যে মানে সাংবাদিক প্রবেশ নিষেধাজ্ঞা কিংবা এই যে এগ্রিগেশন কার্ড বাতিল বিষয়গুলোর দেশ বাইরে আমাদের যারা বন্ধু দেশ, পৃথিবীর অন্যান্য দেশগুলো কিংবা পৃথিবীর জনগণ, তারা কিভাবে নিচ্ছে? পৃথিবীর ইতিহাসে এটা ঘটে নাই। তারা কিভাবে নিচ্ছে যে এখানে কোনো প্রেস ফ্রিডম নাই, এটা কথা বলার, এটা কি সাংবাদিকদের সচিবালয় নিষিদ্ধ না? তারা ফেসিবাদের যে পতিত ফেসিবাদের দোসরদের তারা আলাদা করছে। এখন দোসর আলাদা করার জন্য যারা যে প্রতিষ্ঠানটা ওটাতে জড়িত, ওরাই জানে কারা দোসর না। আপনি ওই প্রতিষ্ঠানকে দায়িত্ব দেন। নিয়মটা হলো গভর্নমেন্ট যে মন্ত্রণালয়গুলোর নিজস্ব ক্ষমতা আছে। একটা মন্ত্রণালয় কিন্তু আরেকটা মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে বাতিল করতে পারে না। সেক্ষেত্রে আন্তঃমন্ত্রক বৈঠক হতে হবে। হোম মিনিস্ট্রি কিন্তু এই তথ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল করতে পারে না। এটা কিন্তু ভুল, এটা কি লেজিটিমেট না, কিন্তু বিষয়টা এটা কোর্টে গেলেও টিকবে না। কিন্তু আপনি কনসার্ন মিনিস্ট্রি তার সিদ্ধান্ত বাতিল করবে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে না হোম মিনিস্ট্রিকে এটা বাতিল করে দেবো, এটা বলবে না, এই আমরা হোম মিনিস্ট্রির সিদ্ধান্ত বাতিল করে দিলাম, এটা কাটাতারা বেড়া হবে না। এইভাবে কিন্তু সরকার চলে না। আপনি রুলস অফ বিজনেসটা, সরকার পদ্ধতিটা বুঝতে হবে, সরকার কিভাবে চলে চালাইতে হয় এটা বুঝতে হবে। কারণ এটা যদি না বোঝেন তাহলে আপনি একটা পর ভুল করতে থাকবেন। এটি কারণ কি? আসলে অযোগ্য ব্যক্তিরা এখানে গিয়েছে, অথবা তাদের অভিজ্ঞতার অভাব, অথবা কেউ প্রভাব বিস্তার করছে, কারো প্রেস্টিজ। আমার মনে হয় কেউ না কেউ তাদেরকে বলছে, সেটা যে কোনো কর্নার থেকে, এটা করেন, এটা করলে ভালো হবে। সরকার না বুঝে হোক যে ঠিক আছে এটা করে ফেলে, উনি তো বলছে।